মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা এই ব্লগটা দেখছেন বৃহস্পতিবারের ব্লগ। তো সকালবেলা উঠেই কিছু কাঁচা ধোয়া করে মেলে আর বাসনগুলো মেজে একেবারে মাথায় শ্যাম্পু করে ঘরে চলে এসেছি। এর মধ্যে এসেছে একটা জিনিস, অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে, বোটের ব্লুটুথ। তো অনেক দিনই আপনারা যারা দেখেন ভিডিও, আগে আমি এরকমই একটা ব্লুটুথ ব্যবহার করতাম। এটা থাকলে কি সুবিধা হয়, অনেক সময় কোনো ব্লগ দেখি যে আমারগুলো যারা দেখে তাদেরও তো আমি দেখি, তো কিছু কাজ করতে করতে সেগুলোও শুনে নিতে পারি, দেখে নিতে পারি। আবার আমি একটু সিরিয়ালও দেখি, আমার ঘরে তো টিভি নেই, তো রান্না করতে করতে কোনো কাজ করতে করতে একটু সিরিয়ালগুলোও দেখতে পারি। এই জিনিসটা সুবিধা হয়। তো ওই জন্য এটা আবার অর্ডার দিলাম। অনেক দিন ধরেই টাকা হচ্ছিল না, ওই জন্য অর্ডার দিচ্ছিলাম না, খুবই অসুবিধা হচ্ছিল মানে। তো ওই জন্য এটা অর্ডার দিয়েছিলাম, তো এসে গেছে। আগের বারে কালারটা একটু বেশি ডিপ ছিল, এইবারে কালারটা কিন্তু একটু। আর হ্যাঁ, আজকে কিন্তু শুক্রবার, তো আজকে কিন্তু নীল ষষ্ঠী। সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। সব মারাই তো আজকে নীল ষষ্ঠীর উপোস করবে সন্তানদের জন্য, তো যথারীতি আমিও তাই করব। সেই জন্য একটু বেরোলাম, একটু বিশালে গেলাম। খুব একটা ভারী কিছু কেনার নেই, ছোটোখাটো কিছু জিনিস কেনার আছে। একটা কাচের ঝাঁক কিনবো, আগে একটা ছিল সেটা ভেঙে গেছে, তো মাঝে অনেক দিন কেনাকাটি কিছু করিনি সেরকম। তো এখন যেহেতু আবার রান্নার ব্লগ বলুন বা ব্লগগুলো করি আর এমনিতেও লাগে, তো সেই জন্যই আমি কাচের জাগটা একটু খোঁজার জন্য আর ছোটো দু একটা জিনিস নিয়ে এসেছি, সেগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব। ঋষি একটা আঁকা নিয়ে বসেছে, আমি একটু বসেছি। তারপরে এখন বিকেলে জল এসে গেছে, 4:30 5টা ওরকম বাজে। তো আমি বললাম কি, তাহলে আমি গ্যাসটা একটু পরিষ্কার করে নিই। দেখেছেন, রোজেরটা রোজ পরিষ্কার করলে না একটু কম নোংরা হয়, আর রেখে পরিষ্কার করলে তো একটু তো নোংরা হবেই। আর আপনারা আমার ভয়েস শুনবেন কি, বাইরের আওয়াজগুলোও কিন্তু বেশ আসছে, তো ওটাকে ইগনোর করুন, আমার কথাগুলোই শুনুন। তো আমি এবার গ্যাসটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ওই জন্য ভালোভাবে কিন্তু একটু টাইম দিয়ে পরিষ্কার করতে হচ্ছে, যেহেতু বেশ কদিন পরিষ্কার করতে পারিনি ওই জন্য। আর ঋষির তো আজকে সংস্কৃত পড়া আছে, ম্যাম কদিন মাঝে শনিবার পড়াচ্ছিলেন, আজকের থেকে আবার বৃহস্পতিবারই পড়া করে দিয়েছেন। তো ঋষি ওদিকে পড়তে যাবে, রেডি হচ্ছে, আর আমি গ্যাসটা ভালোভাবে পুরো গুছিয়ে দিয়েছি। আমাদের মহাজাতির এইখানেই ম্যাম পড়ান, তো ওই জন্য আমি বললাম কি, যাওয়ার সময় তুমি আজকে একাই যাও, আসার সময় না হয় আমি আনতে যাব, কারণ টুকটাক কাজ আছে, ঠাকুরের ওইগুলো একটু গুছিয়ে ঢেকে রাখতে হবে, এই জন্য। তো আমি এই জন্য গ্যাসটা একবারে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ঠাকুরের সব বাজার করতে পারিনি, ফল এইগুলো করা হয়েছে, আর ফুল, দুধের প্যাকেট, এগুলো যা লাগবে আরও কালকে সকালবেলায় একবার বেরিয়ে ভাবছি ওগুলোকে করে নেব। আর অসুবিধা নেই, আমাদের মহাজাতিতেও পাওয়া যায়, কাছাকাছি দোকান, এখন তো বাজারঘাটের মানে কোনো অসুবিধাই নেই, খুবই কাছে কাছে। তো এখন 8:30 মতন বাজে, আমি নিতে এসেছি ঋষিকে। দেখেছেন, ম্যামের বাড়ির গেটটা রাস্তার উপর দাঁড়িয়ে থাকবো, ওই জন্য একটু ঢুকে দাঁড়িয়েছি। আর একটা পুষি সুন্দর করে গেটটা দিয়ে বেরিয়ে গেল। আমি ঋষিকে নিয়ে এখন বাড়ি ফিরছি। তো আজকে বাড়ি ফেরার সময় দাদার সাথে দেখা হয়েছিল, বড়দার সময়। আসলে সবসময় তো ক্যামেরা করতেই পারি না, আর ওরা যেহেতু ওইসবে অভ্যস্ত নয়, আমি আরও তাড়াতাড়ি অফ করে দিয়েছি। তো ওর সাথে একটু কথা বললে না, আমার ঋষি বায়না করছিল আমি যাব মামা বাড়ি, মামা তোমার সাথে। তো বললাম না, মামির মাম্মাম সবারই উপোস, আরও তুই গিয়ে একটা ঝামেলা করবি, আজকে যেতে হবে না। এই দেখুন, এই কটাই জিনিস নিয়ে এসে, ওই আমুলের বাটারটা শেষ হয়ে গেছিলো, আর এই টুকটাক লেবুর রস, ওইটার জন্য, এই বললাম না বেশি কিছু সেরকম না, ঠাকুরের জন্য ফল যতটুকুনি না নিয়ে, হ্যাঁ ঠাকুরকে তো আর ওই শাক আলুটা দেবো না, ঠাকুরের যে 5টা ফল মাথায় দেওয়া সেগুলো তো আলাদা গুছিয়ে এনেছি। আর আমার জন্য টুকটাক এনেছি শশা, কলা, সাবু মাখার জন্য। এই দেখুন এই জগটা, দেখেছেন, এই জগটা একটু ছোট হলেও হয়তো হতো, তারপর বললাম থাক, নেবো যখন একটু বড়ই নিই। ঋষির জন্য রাত্রের খাবার আছে, তো আমি পাউরুটি এনেছিলাম, ভেবেছিলাম রুটি বানাবো একটু খাবো, তা আর হয়নি। তো পাউরুটিই খেলাম। ঋষি বলছিল যে মা ভাত, আমি একটু ভাত তো আছেই, মানে ডাল সেদ্ধ বা ডিম এরকম করে কিছু খাবো, তো ও পাউরুটি খেয়ে নিয়েছে ওই পিনাট বাটারটা দিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে জানাই শুভরাত্রি।